প্রধান উপদেষ্টার সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি ডাক্তার জাহিদের, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজেস। বৃহস্পতিবার এই সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান উপদেষ্টার সফল উদ্যোগের কথা উল্লেখ করেন অ্যান্ড্রুজেস। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন পথ নির্দেশিকা হবে বলে প্রত্যাশা ডক্টর ইউনূসের। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ২৫ অগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডারদের সংলাপে অংশ নিতে অ্যান্ড্রুজেস বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন বানচাল বা বিলম্বিত হলে পলায়ন পর স্বৈরাচারের সুবিধা হবে। এতে শহীদদের প্রতি সুবিচার করা হবে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডাক্তার জাহিদ বলেন, আজকে যারা সংস্কারের কথা বলেন তাদের বোঝা উচিত এগুলো বিএনপি শুরু করেছে, তাদের এই প্র্যাকটিস আছে। এখন যারা সংস্কারের কথা বলেন তারা কোনোদিন এসব করে নাই। তিনি বলেন, বিএনপি সুশাসনে বিশ্বাস করে। বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান পেপারের মতো ব্যবহার করেছে। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা কাজ করেনি তাদের। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, কেউ জবরদস্তি করতে গেলে মানুষ মনে করবে তারা উগ্রপন্থা অনুসরণ করছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে প্রত্যাশা এই বিএনপি নেতার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী সোমবার পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ২৬ অগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা যাবে। এছাড়া যাচাই বাছাইয়ে যাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়েছে তারা আগামীকাল পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। এখন পর্যন্ত ১৫টি আপিল জমা পড়েছে বলেও জানান তিনি। তালিকায় বৈধ প্রার্থী সংখ্যা ছিল ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন, জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন। এদিকে দুপুরে জুমার নামাজের পর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের কথা জানিয়েছে কয়েকটি প্যানেল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাণিজ্যের বৈচিত্র্যকরণ ও ব্যবসার সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে সরকার। শুক্রবার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাণিজ্য উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় চামড়া ও চিনি শিল্প, গার্মেন্টস শিল্প, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। এই বছরের শেষে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে দেশ দুটির মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন দুয়ার উন্মোচিত হবে। আমাদের বাণিজ্যের বৈচিত্র্যকরণ এবং আমাদের ব্যবসার সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আমাদের যে দ্বিপাক্ষিক যতগুলো দেশের সাথে আমরা সংযুক্ত হতে পারা সম্ভব, আমরা সকলের সাথে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। বিক্রয় প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতাপূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি। Alhamdulillah, here in Bangladesh, I think so. If you pick up food, you pick up supplies, you pick up construction material, you pick up any care relating to industry, value addition, food chain, textiles, garment, leather, footwear. And not only with that, the visa process, which has already been made faster, and the processes are now very much online, which Pakistan has done for the last 6-7 months. এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।